যেই পুরুষ স্ত্রীর কাছে দিনের পর দিন অবহেলিত হয় সেই পুরুষই একদিন আশ্রয় খোঁজে বাইরের প্রশংসায়। সেখান থেকেই জন্ম নেয় পরকীয়া। একজন পুরুষ সারাদিন যুদ্ধ করে, অফিসের চাপ, ব্যবসার চিন্তা, সমাজের প্রতিযোগিতা, এই নিরন্তর দৌড়ে সে ক্লান্ত হয়ে পড়ে। দিন শেষে যখন সে ঘরে ফেরে, তার প্রত্যাশা খুব বেশি কিছু নয়। স্ত্রীর একটুখানি হাসি, দুটি মিষ্টি কথা, আর সামান্য ভালোবাসা আর সম্মান। এই সামান্য জিনিসটাই তার ভাঙা শরীর ও ক্লান্ত মনকে নতুন করে বাঁচার শক্তি দেয়। কিন্তু যদি ঘরে ফিরেই শুনতে হয়, তুমি কিছুই পারো না, তুমি আমাকে সুখ দিতে পারো না, অমুকের স্বামী তোমার চেয়ে অনেক ভালো, তাহলে সেই পুরুষ কোথায় যাবে, কার কাছে শান্তি খুঁজবে? ধীরে ধীরে তার ভেতরের মানুষটা ভেঙে পড়ে। সে হয়তো কিছু বলে না, মুখে হাসি রাখে, দায়িত্ব পালন করে, কিন্তু ভেতরে ভেতরে সে নিঃশেষ হতে থাকে, একা, অবহেলিত, অবমূল্যায়িত। আর তখনই যদি বাইরের কোনো নারী বলে, তুমি খুব পরিশ্রমী, তুমি সত্যিই স্পেশাল, তুমি ছাড়া আমার দিন কল্পনাও করতে পারি না, তখন সেই পুরুষের কঠিন মন গলে যায় মুহূর্তেই। কারণ ঘরে যে প্রশংসা, যত্ন আর সম্মান সে পায়নি, সেইটুকু উষ্ণতা বাইরে থেকে পেয়ে সে নিজেকে আবার জীবিত মনে করে। এইভাবেই জন্ম নেয় নিষিদ্ধ এক সম্পর্ক। শুরু হয় নিরীহ আলাপ থেকে, তারপর ধীরে ধীরে জড়িয়ে পড়ে আবেগ, অনুভূতি আর শেষে শরীরের বন্ধনে। আর এর ফলাফল? একসময় ভেঙে যায় সংসার, স্ত্রী হারায় তার স্বামীকে, সন্তান হারায় তার বাবাকে, আর পুরুষ হারায় তার ঘর, তার সম্মান, তার আসল ঠিকানা। মনে রাখবেন, প্রশংসা হল পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা, আবার সেটাই তার সবচেয়ে বড় প্রেরণাও। স্ত্রীর দুটি সান্ত্বনার কথা, একটুখানি প্রশংসা তাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত করতে পারে। আর সেই প্রশংসার অভাবই তাকে ঠেলে দিতে পারে অন্যের আশ্রয়ে, অন্যের বাহুতে। এখন একবার নিজের মনকে জিজ্ঞেস করুন, আপনার স্বামী ঘরে প্রশংসা পান নাকি অবহেলা? তার মুখের হাসি কি আপনার জন্য, নাকি অন্য কারো মিষ্টি কথার জন্য? ভালোবাসা মানে শুধু অধিকার নয়, এটা যত্ন, বোঝাপড়া আর সঠিক সময় সঠিক শব্দের জাদু। যে স্ত্রী তার স্বামীকে সম্মান দিতে জানে, সেই স্ত্রী কখনো তাকে হারায় না।